রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নেকি বদি ওজন করবেন। নেকির পাল্লা যাদের ভারী হবে তারা আনন্দের সাথে জীবন যাপন করবেন, আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবেন তাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। কথা বলেন না কেন? ঠিক। জাহান্নামের কথা বলে এই আয়াত বলে বিশ্বনবী চোখের কোনা দিয়ে পানি বেরিয়ে যে নবী জাহান্নামের কথা বললে বারবার বলতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেন, হে নবী আপনি কেন বারবার এ কথা বলেন? কারণ আপনার জীবনে কোনো গুনাহ নেই। নবীর জীবনে কোনো গুনাহই ছিল না। আল্লাহ গুনাহ করা বস্তুটা আল্লাহ অপারেশন করে বের করে ফেলেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ও নবী আপনি বারবার বারবার বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আবার বারবার বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। নবীজি বলেন, হে আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করে দিও। আয়েশা বলে, হুজুর আপনার আবার হিসাব কি? আপনার তো কোনো গুনাহ নেই, আপনার তো কোনো গুনাহ নেই, আপনি কেন বারবার বলেন? নবীজি বলেন, আয়েশা রে, কিয়ামতের এই কঠিন ময়দানে যদি আল্লাহ কারো হিসাব নেয়, দুনিয়ার কোনো মানুষ নেই এমন কি আমি নবী পর্যন্ত আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। আমার মুসলমান ভাইরা আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, নবী বলছেন আমার হিসাবটা সহজ করে দেন। নবীজি বলেন, আয়েশা আল্লাহ যদি কাউকে হিসাব নেয় কিয়ামতের দিন আমি নবী পর্যন্ত হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। যে নবী যাকে আল্লাহ নাম ধরে ডাক দেন নাই ওই নবী বলছে হিসাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আর আমার আপনার জীবনে প্রতিদিন প্রতি ঘন্টায় হাজার হাজার অপরাধ আছে না নাই? বগুড়াবাসী উদার আহ্বান জানাতে চাই, আপনি যদি কিয়ামতের এই কঠিন ময়দানে আপনার আমল নামা যদি ধরা খেয়ে যান, হালকা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফা উম্মুহু হাওিয়া, ওদের স্থান হবে হাবিয়া, দুজক। দুজকের সম্পর্কে আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি মসজিদে নববীর পাশে বসে আছেন, হঠাৎ করে দেখা গেল একটা বিকট আওয়াজে নবীজির কানের মধ্যে আওয়াজ বাজে। সাহাবীরাও শুনতে পেলেন বিশাল আওয়াজ বাজতেছে। নবীজি বলেন, সাহাবীরা আমাদের কানের মধ্যে একটা আওয়াজ এসে বাজতেছে, কিসের আওয়াজ তোমরা কি জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই বিষয়ে ভালো জানে, আমি জানি না। নবীজি বলেন, সাহাবীরা শোনো, আজ থেকে ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে একটা পাথর ছেড়ে দিয়েছে। পাথর ৭০,০০০ বছর পরে ওই পাথরটা গড়ে গড়ে তলিতে পৌঁছে গেল। বগুড়াবাসী একটু বিবেক দিয়ে চিন্তা করেন, ৫তলা বিল্ডিং থেকে যদি এক বস্তা তোলা ছেড়ে দেওয়া হয় আর একটা পাথর ছেড়ে দেওয়া হয়, বলেন তো তোলা জমিনে আগে আসবে না পাথর আগে আসবে? কথা কয় না? তোলা উড়ে যাবে কিন্তু মাটিতে আসবে না। পাথর ছেড়ে দেওয়ার সাথে সাথে জমিনে এসে হাজির হয়ে যাবে। বৃষ্টি যখন লাগায়, বৃষ্টি থেকে যখন শিলা পড়ে, শিলা বৃষ্টি আসার আগেই শিলা মাটিতে পড়ে। কথা কয় না? কথা কয় না? নবীজি বলেন, জাহান্নামের ভিতরে ৭০,০০০ বছর আগে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। ওই পাথরখানা গড়ে 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 ৭০,০০০ বছর পরে জাহান্নামের তলিতে পৌঁছে গেল। গভীর কত? এখান থেকে ৫০০ কোটি বছরের রাস্তা প্রথম আসমান, ৫০০ কোটি বছরের রাস্তা প্রথম আসমান। আকাশে মেঘ ধরালে এই শিলা বৃষ্টির আগেই জমিনে পড়ে যায়, ১ সেকেন্ডের সময়ও লাগে না। বলেন বলেন বলেন। আল্লাহর নবী বলছেন ৭০,০০০ বছর লাগবে একটা পাথর গড়ে যেতে। ও বগুড়াবাসী, আমি শাহাদাত হোসেন বাড়ি যদি কিয়ামতের এই কঠিন ময়দানে আমার আমল নামা যদি খারাপ হয়ে যায় আর আল্লাহ যদি আমাকে জাহান্নামের মুখে যদি ছেড়ে দেয়, একদিন নয় ২ দিন নয় ৭০,০০০ বছর লাগবে জাহান্নামের তলিতে পৌঁছতে। কঠিন এই ময়দানে কি অবস্থা আমার আপনার দাঁড়াবে? একটু বিবেক দিয়ে চিন্তা করেন, বিবেক দিয়ে চিন্তা করে ভালো হয়ে যান। আল্লাহর কাছে তওবা করেন, জীবনে কোনোদিন মদ গেঁজা খাবো না, সিগারেট খাবো না, অন্যায় করবো না।
কারণ আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা যারা ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কুফরি করবে আল্লাহর আইন মানবে না সাউফা নুসলিহিম নারা অতি শীঘ্রই আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ছেড়ে দিব। অতি শীঘ্রই মানে কি দুনিয়ার এই 50 বছর আল্লাহর কাছে কোনো দাম নেই, সামান্য একটু সময়। সেই সময়টুকু নিয়ে আল্লাহ বলেছেন ইল্লা কলিলা। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা এত ছোট জীবন, আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি আপনি একটা সূচ ডুবাইয়া দেন, ওই সূচটা ওঠানোর পরে সূচের মাথায় পানি চিহ্ন দেখা যাবে না। নবীজি বলেন ওইটাকে বলা হয় যারা। দুনিয়ার জীবনটাকে এর চাইতেও ছোট। আপনি মনে করেন 100 বছর আমি বেঁচে আছি, অনেক দিন বেঁচে আছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ডাক দে বলে বান্দা শোন। রব্বুল আলামিন এই জন্যই বলেন বান্দা যদি জাহান্নামের আসামি হয়ে যাও অতি শীঘ্রই আমি জাহান্নামের মধ্যে ছেড়ে দেব। জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে একজন জাহান্নামী মানুষের দেহ আল্লাহ নবী বলেন তাদের দেহের চামড়াগুলো যে আমাদের গায়ে চামড়া আছে, বিশ্ব নবী বলেন এই চামড়াগুলো 42 গজ মোটা হবে, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, বসার স্থান হবে মক্কা থেকে মদিনায় 450 মাইল রাস্তা প্রায়। এত বড় একটা মোটা মানুষ জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে 42 গজ চামড়া 1 সেকেন্ডের মধ্যে ওটা শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার ওইটা পরিবর্তন করে দেওয়া হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন একটা সেকেন্ডের মধ্যে আল্লাহ 100 বার পুড়াবে আর 100 বার পাল্টাবে। আমার আপনার জীবনে ওই জীবনটা কি সামনে আমার আপনার জীবনে আসছে যে আমি আপনি যদি ঠিক ওই দিন আমার আপনার জীবনে যদি এমন নেমে আসে, খোদার কসম করে বলি লা ইয়ামুতু সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলে জাহান্নামে মানুষ বাঁচবেও না মরবেও না। এর মানে কি? আল্লাহ বলছেন বাঁচবেও না মরবেও না, তার মানে কি জাহান্নামে আর কোনোদিন আর মরণ হবে না। দুনিয়ার আগুনে ইয়াউমা তারাউনাহা তাজাহাদু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অবিশ্বাসের মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন সূরা হাজ 22 নম্বর সূরা 17 নম্বর পারা প্রথম নম্বর করে 2 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ পাক বলেন নিজের মায়ের দুধের সন্তান পর্যন্ত মা চিনবে না, ভুলে যাবে। দুধের সন্তান পর্যন্ত মা সেদিন ভুলে যাবে। মা সন্তানকে চিনছে না, দুধের সন্তান ভুলে যায়। এমনকি পায়ের নিচে নিজে বাঁচার জন্য দুধের সন্তান মায়া পায়ের নিচে ফেলে সন্তান ওই ময়দানে তামার ময়দান হয়ে যাবে। আমার বন্ধুগণ আমার ভাইরা, সন্তানকে পায়ের নিচে ফেলা মা ওর পরে দাঁড়িয়ে থাকবে, নিজে বাঁচার জন্য চেষ্টা করবে, কারো দিকে তাকাবে না। এই দিন আমার আপনার সামনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দিনকে ভয় করা লাগবে। কারো রাজ্যে আসাও 2 হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা হাত নামান। এখানে আল্লাহ শেষ করেনি। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে একটা নফস আর একটা নফসের সামান্য পরিমাণ সহযোগিতা করবে না। এ কথাটা কার? জোরে বলেন। বিশ্বাস আছে আমাদের? যদি বিশ্বাস আপনার না হয় আপনার ঈমান নেই, কারণ এটা কোরআনের ডাইরেক্ট ফতোয়া। কথা বলেন। আল্লাহ ডাইরেক্ট ফতোয়া দিয়েছেন ইয়াউমা সেদিন লা, লা মানে না, না কেউ আপনার সহযোগিতা করবে না। তামলিকু নাফসুল্লি নাফসিন শাইয়া। নফস মানে একটা নফস, আত্মা, মানুষের বিবেক। এই আত্মা একটা আত্মা পর্যন্ত আর একটা আত্মাকে সাহায্য করবে না। সেদিন আমার আল্লাহ বলেন ওয়াল আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ। সব এখতিয়ার সেদিন কারো থাকবে না। সেদিন এখতিয়ার থাকবে, ক্ষমতা থাকবে আমার আল্লাহর। ওই আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আমার ভাইরা, যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করতে পারে, আমার মনে হয় ওর জীবনে কোনো গুনাহ করা সম্ভব না।